আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৮ দিন হাসপাতাল বন্ধ হওয়া নিয়ে দেখেন পিনাকি সাহেব কি বলেন। ৮ দিন গরিব মানুষের মানসম্পন্ন সেবা দেয়। ইসলামী ব্যাংক নিম্নবিত্তের কাছে পৌঁছায়। এই প্রতিষ্ঠানগুলোতে দাড়িওয়ালা লোকের চাকরি হয়, যেটা বাংলাদেশে অনেক জায়গায় হয় না। দাড়ি দেখলে দরজা বন্ধ, আর এরা ভালো ফাংশন করে, এটা অনেকে মানে। এই দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক, আর এই ফারাকটাই হইল আসল গল্প। শাসক যদি এই প্রতিষ্ঠানগুলো আদর্শ দিয়ে হারাইতে না পারে, কারণ সেবা ভালো, মানুষ পছন্দ করে, তাইলে হারাবে কিভাবে? আইন দিয়া, প্রশাসন দিয়া, লাইসেন্স বাতিল করিয়া, ভোট দখল করিয়া, অনিয়ম পাওয়া গেছে বলে তদন্ত বসাও, বাংলাদেশ ব্যাংক দিয়ে বোর্ড ভেঙে দাও, স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়ে লাইসেন্স বাতিল করো। কিন্তু আসল লক্ষ্য কি? প্রতিষ্ঠান না, আসল লক্ষ্য প্রতিষ্ঠানটা যে বিকল্প শাসনের ছবি আঁকতেছিল, সেই ছবিটা মুছে দেওয়া। বহুত হ্যাডম দেখাইছেন। হ্যাঁ, আসেন দেখাই। এই বাচ্চা মেয়েটা 250 টাকায় ডায়ালাইসিস পাইতো, সেটা বন্ধ করে দিচ্ছেন। আমার নাম ফাহিমা, বাড়ি মাগুরা। এই কিডনির সমস্যা ছোটবেলার থেকে। পিজি হসপিটালে হয়েছে 7 মাস মতো, সপ্তাহে 2 দিন। না, এখানে কোনো সমস্যা নেই। এটা আমাদের পেশেন্ট, এর নাম ফাহিমা, এর বাসা মাগুরা, এর বয়স 14 বছর। আমাদের এখানে গত বছর 2025 সালের 14ই আগস্ট থেকে আমাদের এখানে ডায়ালাইসিস পাচ্ছে। রেগুলার ডায়ালাইসিসে আসে সপ্তাহে 2 দিন। এই পেশেন্ট আমাদের এখানে, আমাদের দরিদ্র একটা ফান্ড আছে 250 টাকা, সেই 250 টাকায় ডায়ালাইসিস পাচ্ছে। দেখেছেন, বহুত হ্যাডম আপনাদের। এরকম 15,000 ডায়ালাইসিস রোগী চিকিৎসা পাইতেছিল এই 8 দিনে। আসিলেন হ্যাডমালা। বাংলাদেশের সবচেয়ে এফিসিয়েন্ট অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিচ্ছেন। দেখেন, 80 টাকার ভিতরে, ঢাকার ভিতরে আমার আর আগেও একটা বেবি এখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাচ্ছি এবং এখন আমার বেবি হওয়ার জন্য নিয়ে আসছে। শুরুর দিকে এই সেবা ছিল একদম ফ্রি। জ্বালানি তেলের দাম বাড়ায় তা হয় 150 টাকা। এখন ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা। দেখেছেন আপনাদের প্রচুর অ্যাডম। ঢাকা শহরের দরিদ্র আর নিম্নবিত্তের মানসম্পন্ন হাসপাতাল বন্ধ করে দিচ্ছেন। দেখেন কি বলে ওরা। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না, আমি কোথায় যাব আমার বাচ্চাকে নিয়ে? সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ, এনআইসিইউ তে একদিন 2 দিনের বাচ্চাও ভর্তি আছে, হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো, এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? 3 বার দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা, রিকশা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রুগী মারে কটাই চলে। দেখেছেন, আর একটা দেখেন কি বলে। অনেক ডাক্তার আছে ওরা পকেটে টাকা দিয়ে পর্যন্ত চিকিৎসা করে। আমার বাচ্চারা কবির স্যার ওনার পকেটে টাকা দিয়ে চিকিৎসা করতেছে। আমি ড্রাইভার ভর করতে পারতেছি না। স্যার টাকা দিয়ে আমার বাচ্চা শহরে কোথায় যাব? দেখেছেন, হ্যাঁ, আপনারা জিতছেন। এখন আপনারা জিতছেন, যান, আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের। ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডোমালাই মনে হয়। হাসিনাও মনে করতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড নিজেও মনে করতো। এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন, তার ইয়ত্তা নাই। হ্যাডমের হিসাব বাদ দেন, শুধু একটা মুখ মনে রাখেন, ওই বাচ্চা মেয়েটার মুখ। তাই 2 বার যার শরীরের রক্ত মেশিনে শোধন হইতো 250 টাকায় মাত্র। আজকে যার সামনে শুধু অন্ধকার, তার মা কাকে বলবে যে আমার মেয়েটারে বাঁচান? কোন অফিসের দরজায় গিয়ে বলবে? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে রোগীটা সবে অপারেশনের পর চোখ খুলছিল, তার এখন কোথায় নেওয়া হবে? আইসিইউ যে মানুষটা একটা শ্বাসের জন্য লড়তেছিল, তারপরে সে শ্বাসটার দাম কে দেবে? এরা কেউ জামাত করে না, এরা কেউ বিএনপিও করে না, এরা শুধু গরিব। এদের একমাত্র অপরাধ, এরা গরিব হইয়া বাঁচতে চাইছিল। আর আপনারা বৃহস্পতিবার বিকালে ছুটির ঘন্টা বাজার আগেই একটা কাগজে সই কইরা তাদের সেই বাঁচার অধিকারটা কাইরা নিলেন। আপনারা ভাবতেছেন প্রতিষ্ঠান বন্ধ করছেন, জামাত সাইজ করছেন, বিকল্পের ছবি মুছছেন। না, আপনারা একটা মেশিন বন্ধ করেন নাই, আপনারা একটা মানুষের নিঃশ্বাস বন্ধ করছেন, আপনারা একটা ভবনে তালা দেন নাই, আপনারা হাজারটা পরিবারের শেষ ভরসার দরজায় তালা দিয়ে দিয়েছেন। ইতিহাস সব মনে রাখে। হাসিনা ভুলে গেছিল যে রক্তের হিসাব একদিন দিতে হয়। আপনারা ভুলে যেতেছেন, কিন্তু যেই মা আজকের রাতে তার সন্তানের জন্য কাঁদতেছে, যে রোগী আজকের রাতে বিনা চিকিৎসায় ছটফট করতেছে, তাদের চোখের পানি আসমানে গিয়া পৌঁছাইবে। আর মজলুমের সেই চোখের পানির সামনে দুনিয়ার কোনো হ্যাডম, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো ডিজিএফ এর প্রেসক্রিপশন টিকে না। আপনারা ভাবছেন আপনারা জিতছেন, আসলে আপনারা শুধু একটা জিনিস কামাইছেন, অভিশাপ, মানুষের অভিশাপ, মজলুমের অভিশাপ। মজলুমের অভিশাপ কামানো মানুষ কোনোদিন জিতে না। আপনারা একটা দুর্বল সরকার, দুর্বল সরকার ছায়া দেখে ভয় পান। সরকারকে বাঁচায় মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন, সেটাও হারাইতেছেন। নিজে চেষ্টা করে হারাইতেছেন, নিজের হাতে হারাইতেছেন। আপনাদের পতন যে কি ভয়ঙ্কর হবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন।